আর এইদিকে সমাজপতি ব্রাহ্মণেরা বলছে, বলি ও বাবা দেবী, বলি জয়দেবকে ওই রকম করে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদলে হবে? ওর তো 5 বছর বয়স পূর্ণ হয়নি, মুখাগ্নি দেওয়ার অধিকার ওর নেই। এই না বলেছে বাবা, অমনি বামা দেবী বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে রেখে চিতার তলায় আগুন জ্বালিয়ে দিয়েছে। চিতার আগুন যখন দাও 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 করে জ্বলে উঠছে, অমনি ওই ওরা ব্রাহ্মণেরা বামা দেবীর হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধেছে বাবা জোর করে। জ্যান্ত মানুষটাকে নিয়ে সেই চিতার ওপরে আগুনে উঠিয়ে দিলেন বামা দেবীকে। আর জয়দেব চিৎকার করে উঠেছে, মা, ও মা, মা গো, তুমিও আমার ছেড়ে চলে যাবে মা, আমার যে আর কেউ নেই, আমি এখন কোথায় যাবো, কি করবো আমি, মা গো? কিন্তু বিধির বিধান বাবা, জন্ম যখন হয়েছে সেই 6 দিনে এসে বিধি লিখে দিয়ে গেছে আমার সাথে কি হবে। তাই বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না। কেন জানো? এই যে বিধির বিধান, আমরা এই কলিযুগের মানুষ কি করে জানো? কতগুলো জ্যোতিষী গ্রহ নক্ষত্র বিশ্বাস করি বাবা। কি পুঁজি কুষ্টি তৈরি করলো ছেলের নামে, কে জানে? আমি যে স্কুলে পড়াশোনা করেছি না বাবা, সেই স্কুলের হেড মাস্টার মশাই ঠিকুজি কুষ্টি তৈরি করেছেন। তার একমাত্র ছেলে, 7টা নয় 5টা নয়, একটি মাত্র ছেলে 2 মাস আগে চাকরি পেয়েছে, তিনিও সরকারি চাকরি পেয়েছেন বাবা। ঠিকুজি কুষ্টি যখন করেছে না, কুষ্টিতে লিখে দিয়েছে মাস্টারমশাইকে, আপনার ছেলের বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। আর ঠিক তার 3 দিন আগেই বাবা বাইকটি কিনেছিলেন আমার মাস্টারমশাই। সেই না বলেছে, অমনি আর কোনো কথা নেই। ছেলেকে বলছে, তোর আর বাইক চালাবার দরকার নেই। বাইকটি নিয়ে বাবা গোডাউনে রেখে তালা বন্ধ করে দিয়েছে। ছেলেটি বাবা বাসে চেপে স্কুলে যায়, রোজই যাচ্ছিল, ঠিকঠাক মতোই পৌঁছচ্ছিল মা। সেই যে বিধি, বিধির লিখন, সেই দিন সেই ক্ষণ যতক্ষণ না আসে ততক্ষণ তো হয় না বাবা। এমন একটা দিন বাস বন্ধ, বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আছে 2 বন্ধু স্কুলে যাবেন বলে। এক বন্ধু এসে বলছে, হ্যাঁ রে, আমি বাইকে যাচ্ছি, যাবি নাকি? বাস তো আজকে নেই। যেই না বলা অমনি বাবা চেপে বসেছে স্কুলের উদ্দেশ্যে। বাইকটা বাবা স্কুল পর্যন্ত পৌঁছলো না। একটা 12 চাকার লরি এসে ছেলেটাকে একেবারে, 3 জন ছিল বাবা, 2 জন কিন্তু বেঁচে আছে, ও একদম শেষে বসেছিল। ছিটকে লরির তলে চলে যেতে 6 ফুটের মানুষটা বোধহয় 9 ফুট হয়ে গেছে, একদম পেট হয়ে লম্বা হয়ে গেছিল বাবা। আমরা সবাই দেখতে গেছিলাম। বাইকটা বন্ধ করে রাখলো, কিন্তু মৃত্যুকে এড়াতে পারলো বাবা। এই হচ্ছে বিধির বিধান। তাই জয়দেবেরও বিধিতে লেখা ছিল তার বাবা মা 5 বছরের মধ্যেই হারিয়ে যাবে। তাই মহাজন কি বলছে গো, কি বলছে জানো? বিধান কে করে খণ্ডন, কেহ না বুঝিতে পারে। তিনি যেমন করান তেমনি করি, কেহ না বুঝিতে পারে।
জয়দেব বাবা সেই শ্মশানের মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর এদিকে জয়দেবের এক কাকা, নাম তার নীলাম্বর চক্রবর্তী। ও বাবা, আমরা কি দেখি যে এখনের দিনে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, লড়াই, ঝগড়া দেখি না বাবা? যাদের ৩-৪ জন ভাই, 2 জন ভাই, সম্পত্তির মধ্যে ঝগড়া মারামারি হয় তো বাবা। তো সেটা কি আজকের ঘটনা? সেই কুরুক্ষেত্র থেকে হয়ে আসছে। তবেই তো দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ লেগেছিল। কৌরব আর এই যে পাণ্ডব, এরা তো ভাই ভাই। তো তাহলে যে যুদ্ধ লেগেছিল কিসের জন্য? সম্পত্তির জন্য। তাই বাবা, জয়দেবের বাবা মা মারা গেলেন। আপনারা অবস্থাটা ভাবুন, ওই ছোট্ট বাচ্চা শ্মশানের মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কাকার মনে এমন লোক, সেই নীলাম্বর চক্রবর্তী মনে মনে ভাবছে, এর তো বাবা মা দুজনেই চলে গেছে, একে যদি আমি নিয়ে গিয়ে আমার বাড়িতে মানুষ করতে পারি, কি হবে বাবা? সম্পত্তিটা ভোগ করতে পারবে, তাই তো? তাই কি করলো জানে? ওই জয়দেবকে শ্মশানের মাটি থেকে কোলে করে তুলে বলছে, জয়দেব, এই জয়দেব, কাঁদতে হবে না, চল, তোকে আমি আমার বাড়ি নিয়ে যাব, তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি। নিয়ে গেল বাবা বাড়িতে। সত্যি সত্যি নিয়ে গিয়ে 5 বছর থেকে 9 বছর পর্যন্ত তার লালন পালন করেছে। করার পরে 9 বছর যখন বয়স হয়েছে, মা কি করেছে জানেন? একদিন জয়দেবের গলায় তুলে দিল একটি যজ্ঞসূত্র, মস্তক মণ্ডিত, হাতে বেল দণ্ড, কাঁধে ভিক্ষার ঝুলি। বলছে, জয়দেব 3 দিন সূর্যের মুখ দেখতে নেই। তা বাবা, এখানে যদি কেউ ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, জানবেন যে আমাদের ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে উপনয়ন মানে পৈতে হয়, হয়তো বাবা? তো সেই পৈতে 9 বছরে করিয়ে দিল জয়দেবকে। আর বাবা, যখন পৈতে হয় 3 দিন সূর্যের মুখ দেখতে নেই, ঘরের মধ্যে থাকতে হয়। আর এই 3 দিনে জয়দেবকে পিঠে ছাড়া করলো ওই কাকা, মিথ্যে কথা বলে। বলছে, জয়দেব, তুই কৃষ্ণকে খুব ভালোবাসিস, তাই না জয়দেব? বলছে, হ্যাঁ কাকা, আমি তো খুব ভালোবাসি। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো কাকা? ও কাকা, বলো না কাকা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাই? তুই কৃষ্ণ পেতে চাস? বলে, হ্যাঁ কাকা, আমি তো ছোট্ট থেকে আমার বাবা মায়ের সাথে আমি সেবা দিতাম, আমি তো কৃষ্ণ পেতে চাই কাকা। তুই কৃষ্ণ নিবি? হ্যাঁ, এক কাজ কর, আজ রাত্রেবেলা তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা, আর তাহলেই দেখবি তুই কৃষ্ণের দেখা পাবি। এই না বলা মা, 9 বছরের ছোট্ট বাচ্চা কতটা এইটুকু হবে, এত তো জ্ঞান বুদ্ধি নেই। দৌড়ে যাচ্ছিল, অমনি কাকা হাতটা চেপে ধরেছে। বলছে, তুই যে বলা মাত্র চলে যাচ্ছিস, তুই জানিস কি করলে কৃষ্ণ পাবি? মায়েরা জানেন কি করলে কৃষ্ণ পাবেন? কেউ জানেন? বাবারা জানেন? এদিকে কেউ জানেন? সবাই তো অনেক বয়সের মানুষ আছেন, বাচ্চা আছেন, আপনারা তো আছেনই। আমি নিজেও জানি না, জানেন যে কি করলে কৃষ্ণ পাওয়া যায়। কীর্তন করছি, ভজন করি, জপ করি, সাধনা করি, বাড়িতে বিগ্রহ আছে, সেবা দিই, কিন্তু কি করলে যে কৃষ্ণ সত্যি পাই সে কথা আমিও জানি না, জানেন? তো ওই ছোট্ট বালক কি জানবে? তাই বলছে, কাকা শোন, আমি যা বলি তুই তাই বল। তাই
তখন তুই কৃষ্ণ পাবি। সেখানে যারা বসে আছেন সবাই পেতে চান কৃষ্ণ? হাত তুলুন তো দেখি। সবাই পেতে চান কৃষ্ণ? চান তো? তাহলে আমি যা বলি আপনারাও বলুন, তাহলে আমরা সবাই একসাথে কৃষ্ণ পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কাকা কি বলছে জানো? আপনারাও বলবেন। আমিও তো বাবা কৃষ্ণ পাওয়ারই অভিলাষী, যদি পাই একসাথে। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে। প্রভু বিপদে, প্রভু সম্পদে। প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। সম্মুখে আধারে আছে, তুমি একা পথ যাত্রী। সম্মুখে আধারে আছে, তুমি একা পথ যাত্রী। সম্মুখে আধারে সবাই বলেছেন তো? তা সবাই নিজের জন্য বলুন, নিতাই গৌর হরি হরি বল। আমরা সবাই কৃষ্ণ পাবো, তাই তো? তাই আজকে ওই ছোট্ট জয়দেব কাকার কথা শুনে একা একা রাতের অন্ধকারে মা বেরিয়ে পড়েছেন। হেঁটে হেঁটে যায় ছোট্ট 9 বছরের বালক, হৃদয় তৃষ্ণায় একেবারে গলা শুকিয়ে কাঁদ। আর যেতে যেতে একদিন দুদিন করে করে 7-8 দিন যখন হয়ে গেছে মা আর চলতে পারছে না পেরে একটি বৃক্ষ তলায় বসেছে বাবা, আর বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ কোথায় তুমি? একবার দেখা দাও না প্রভু, কতদিন হয়ে গেল আমি তোমাকে খুঁজে খুঁজে আসছি, কই
এখনো তো দেখা পেলাম না তোমার। কৃষ্ণ মনে মনে করছে আমি ওকে দেখা দেব, খুঁজুক। তাই কি করছে বালক জানো? ওই গাছের তলায় বসে বসে কাঁদছে। ওই ছোট্ট বালক কৃষ্ণ পাওয়ার জন্য নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, ও কৃষ্ণ, ও প্রভু। কি বলছে জানো? আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও ওই ছোট্ট বাচ্চা ছেলেটি চোখের জলে বন্যায় ভাসিয়ে দিচ্ছে আর বলছে, প্রভু একবার কৃপা করো, আমি কোথায় গেলে তোমার দেখা পাই। তাই বাবা, ভগবান সব সহ্য করেন, দুটি জিনিস সহ্য করতে পারেন না বাবা। কি জানো? ভক্ত যদি মুখে কাউকে বলতে হবে না, যদি মনে মনেও ভাবে না যে আজকে আমি অনেক মানুষকে ডেকেছি, অনেক খাবার করেছি, বিশাল ব্যাপার করে দিয়েছি, মনে মনেও যদি অহংকারটা চলে আসে না বাবা, এক সেকেন্ড লাগবে না, সমস্ত কিছু শেষ করে দেবে। আর একটা জিনিস কি জানো? যদি নয়নের জলে কেউ অন্তর দিয়ে বলে, হে গোবিন্দ কৃপা করো, তাহলে বাবা গোবিন্দ নাম কৃপা করে থাকতে পারে না। তবে বাবা মন মুখ এক করে ডাকতে হবে। তাই আজকে ওই বাচ্চার ডাক শুনে গোবিন্দ নিজে এসেছেন, এসে বলছে, নিজের বেশে না এসে একজন ব্রাহ্মণের বেশে এসেছে বাবা।
এসে বাচ্চাটিকে কোলে তুলেছে। বলছে, এই ভালো, তোর নাম কি রে? বাচ্চাটি বলছে, আমার নাম হচ্ছে জয়দেব। জয়দেব বলার পরে বাচ্চা মানুষ তো মা এত কিছু জানে না। একটা বড় মানুষের কি কাজ, কোথায় কাজ, কেমন কাজ, বাচ্চা এত জানার কোনো দরকার থাকে না। তো সেই বাচ্চা বলছে, শোনো, তোমার নাম কি গো? এইবারে কৃষ্ণচন্দ্র মনে মনে করছে, ওমা যদি বলে আমার নাম কৃষ্ণ, আর ছাড়বে? এত করে কৃষ্ণ খুঁজছে, আর ছাড়বে মা? ছাড়বে না। সেই জন্য আমার কৃষ্ণ একটু বুদ্ধি করে বলছে, জানিস আমার কি নাম? আমার নাম হলো বিপদ ভঞ্জন শ্রী হরি। আর যেই না বলেছে বাবা, অমনি বাচ্চাটি বলছে, শোনো, তোমার খুব সুন্দর নাম। বাবা বাবা, খুব সুন্দর নাম তোমার। বলছে, এই শোনো তো, তুমি আমাকে নিয়ে চলো তো দেখি। ফেলেছে আর কি, এত বড় মানুষ হাতটি চেপে ধরেছে, আমাকে নিয়ে চলো সেই কৃষ্ণের কাছে, ভগবানের কাছে। ভগবান আর কি করে বাবা, ভক্তের নয়নের জলে ভগবান তো ভেসে যায়। তাই কি বলছে গো? বলছে, শোন, আমি আগে আগে যাই, তুই পিছিয়ে আয়। বাবা, ভগবান যায় আগে আগে, জয়দেব যায় পিছে পিছে। খানিকটা যাবার পর দূর থেকে দেখিয়ে দিচ্ছে, এই জয়দেব, ওই দেখ জগন্নাথ মন্দির, যা তুই আগে আগে চলে যা, আর জগন্নাথের দেখা পাবি। যেই না বলেছে বাবা, জয়দেব এত চালাক, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আবার বলছে, প্রভু গো, পায়ে ধরেছে, আমি তো ছোট্ট বালক, আমি জানি না ওই পুরী ধাম কোথায়, জগন্নাথ ধাম কোথায়, আমি জানি না। এইটুকু বাচ্চা বলছে, আমি জানি না কোথায়, তুমি আমাকে নিয়ে চলো, না হলে আমি আবার কাঁদবো। যেই না বলা, মাটি ঝেড়ে প্রভু নিজে কোলে করে তুলেছেন, তুলে সেই জয়দেবকে নিয়ে যাচ্ছে। বলছে, চল, আজ আমি তোকে জগন্নাথ মন্দিরে পৌঁছে দেব। কি করেছে জানো? মন্দিরের দ্বারে এসে, সিংহ দ্বারে এসে ছেড়ে বলছে, জয়দেব, এই দেখ সিংহদ্বার, যা তুই আগে আগে যা, গেলেই তুই জগন্নাথের দেখা পাবি। আর যেই না বলেছে বাবা, অমনি কি করেছে গো, ছোট্ট জয়দেব ছুটতে গিয়ে জগন্নাথ প্রভুকে জড়িয়ে ধরেছে। আর যেই না ধরা, জগন্নাথ মন্দিরে কে থাকেন? জগন্নাথ প্রভুর কাছে যখন গিয়েছেন, পান্ডারা তাকে দূরে ফেলে দিল। আর তখন জয়দেব যখন কাঁদছে, জগন্নাথ প্রভু স্বপ্ন দিয়ে সেই জয়দেবকে মন্দিরে আনা করেছে। আর বলেছে, জয়দেব, আজ থেকে তুই এখানেই থাক, সেবা পূজা কর,
তখন থেকে বাবা জয়দেব সেই পুরী ধামে সেবা পূজাতে নিযুক্ত থাকলেন। আর এইদিকে বাংলাদেশের নাম হচ্ছে একজন দম্পতির বাচ্চা কাচ্চা হয় না, কোনো সন্তান হয় না, না হতে তারা জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে মানসিক করেছে যে আমাদেরকে একটি সন্তান দাও প্রভু, আর সন্তান পেয়ে আমাদের এত সম্পত্তি সব শুদ্ধ তোমার কাছে এসে নিবেদন করে দিয়ে যাব। কিছুদিন পর তার একটি সন্তান হয়েছে, কন্যা সন্তান, নাম দিয়েছেন বাবা পদ্মাবতী। কিন্তু বাবা পদ্মাবতী দেখতে দেখতে 13 বছর বয়স হয়ে গেছে, তাও কিন্তু তার পিতামাতা সেই জগন্নাথ প্রভুর কাছে এনে দিচ্ছেন না। আর যখন এনে দিলেন না, তখন জগন্নাথ প্রভু মনে মনে ভাবছে আমি নিজে যাব, গিয়ে আমি সেই কন্যাকে চেয়ে নিয়ে আসবো। কি করেছে জানো? একটা ভিখারির বেশ ধরেছে বাবা, আর ভিখারির বেশ ধরে সেই গৃহস্থের দ্বারে এসে বলছে তোমরা কে কোথায় আছো গো, আমায় 4টি ভিক্ষে দাও। আর যেই না বাবা ভিক্ষা চেয়েছে, ওই পদ্মাবতী নিজেই ভিক্ষা দিতে, আর ভিক্ষা পেয়ে বলছে এই বুঝি তোমার মেয়ে? বলছে হ্যাঁ। নাম কি দিয়েছো? বলছে পদ্মাবতী। বাবা, যার দেহ থেকে এত পদ্ম গন্ধ বেরোচ্ছে, যে দেখতে এত সুন্দর, মনে হয় কোনো দেবতার কাছে মানসিক করে পেয়েছো, তাই তো? বাবা চমকে উঠেছে। আপনি কি করে জানলেন? বলছে আমি সব জানি। কি করেছে জানো? জগন্নাথ প্রভু নিজের মূর্তিতে ধারণ করেছে। ধারণ করে কি বলছে জানো? তোমরা তো তখন বলে এসেছিলে যে বাচ্চা হওয়ার পরে তোমার কাছে নিবেদন করব, কিন্তু এখনো দিলে না। শুনে রাখো, ওগো 3 দিনের মধ্যে যদি নাহি তুমি দেবে, অবশ্যই ব্যাধিতে কন্যা নিশ্চয়ই মরিবে। এই না বলেছে যে যদি 3 দিনের মধ্যে না দাও তোমার কন্যা 3 দিনের মধ্যে মারা যাবে। অমনি পদ্মাবতী বলছে বাবা আমাকে এক্ষুনি তুমি দিয়ে আসবে, চলো জগন্নাথ মন্দিরে। তাই বাবা তাড়াতাড়ি করে এসে যখন জগন্নাথ মন্দিরে দিতে এসেছে, তখন ওইখানে দেবীর থেকে একটা বাক্য প্রতিফলন হচ্ছে। বলছে বিপ্রবর, তুমি আমার ভক্ত জয়দেবের হাতে তোমার মেয়েকে সমর্পণ করো, আর তাহলেই আমি শান্তি পাবো। আর জয়দেব বাবা কিছুদিন আগে গিয়ে তার নিজের গ্রামে, জগন্নাথ বলেছে 2 মাস আগে যে তুমি নিজের গ্রামে গিয়ে আমার সেবা পূজা করো। সেই যে নদীর কাছে সেবা পূজা করছে পাতা টাতা দিয়ে কুটির করে, আর এসে মেয়ের বাবা এসে দেখছে তো পাগল, মাথা খারাপ। এই পাগলের সাথে আমি মেয়ের বিয়ে দেব না, আমি এই পাগলকে বিয়ে দেব না। পাতা টাতার মধ্যে শুধু সেই সেবা করছে, কিচ্ছু পরনে সেরকম ভালো কিছু নেই। তাই বলছে তোমার পিতামাতার নাম কি? তাই কি বলছে গো? বলছে আমার পিতামাতার নাম শুনবে। ও যিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা। তোমরা যারে বলো জগৎ মাতা, সেই
তলায় মিশি যাব আমি যে এরকম বাজাও বৃক্ষ মিশি যাব যে কৃষ্ণ রাখে ও গো তারে মাঝে কে আমি নাম করি নাম করি ওই রাধা মাধবের নামটি ধরি নাম করি নাম করি রাধা মাধবের নামটি ধরি নাম করি। তাই বলছে বাবা আমি আমার মালাটি জগন্নাথকে সাক্ষী রেখে এই অজয় নদীকে সাক্ষী রেখে এর গলায় আমি তুলে দিলাম স্বামী রূপে বরণ করলাম। আর যখন পদ্মাবতী জয়দেবকে বরণ করে নিয়েছে জয়দেবও বাবা তাকে স্ত্রী রূপে বরণ করে নিয়েছে। নিয়ে তারপর পদ্মাবতীর সঙ্গে থাকতে থাকতে সমস্ত সঙ্গীত চর্চা বিদ্যাচর্চা শিখে সমস্ত কিছু গ্রন্থ লিখে দিয়েছেন বাবা। আর গ্রন্থ লিখতে লিখতে বলছে পদ্মা আমি আর লিখতে পারছি না। কেন? সেই যে প্রথমে বলেছিলাম বাবা রাধারানী মান করেছিল আর রাধারানীর চরণ দুটি আমার গোবিন্দ ধরেছিল, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে জয়দেব। কি লিখেছে জানো? সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এত পর্যন্ত লিখে আর লিখতে পারছেন না। আর তখন গোবিন্দ বলেছিল তুই যদি লিখতে না পারিস আমি লিখে দিয়ে আসবো, বলেছিল তো বাবা। তাই গোবিন্দ তখন আসার জন্য তৈরি। এইদিকে জয়দেব বলছে পদ্মা আমি স্নান করে আসি। যেই বাবা স্নান করতে গিয়েছেন অমনি গোবিন্দ করেছে কি জয়দেবের বেশ ধারণ করে এসে পদ্মাকে ডাকছে পদ্মা। পদ্মাবতী চমকে উঠেছে, বলছে কি স্বামী আপনি স্নান করতে গিয়ে স্নান না করে চলে এলেন? বলছে জানো পদ্মা আমার আজকে মনে পড়ে গেছে ওই গীত গোবিন্দটা, এখন আমি লিখবো তাই তো চলে এসেছি। সে কিন্তু জয়দেব না, স্বয়ং সৃষ্টিকর্তা জগন্নাথ। সে কি করলো? লিখার ঘরে গিয়েছে বাবা। দেখছে আগে জয়দেব লিখেছে কৃষ্ণ পরে রাধা, শিখি পুচ্ছ দিয়ে কেটেছে, কেটে কি লিখেছে আগে রাধা পরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আর কি লিখেছে জানো? লেখা আছে সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। আর তার নিচে বাঁকা করে বাঁকা বাঁকা করে লিখে দিলেন দেহি পদপল্লব মুদারম। তাই গোবিন্দ যে লেখাটা লিখেছে লেখাটা কেমন গো? লেখা ঝলমলে 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 করে, লেখা ঝলমলে ঝলমলে করে, ঝলমলে ঝলমলে করে, লেখা ঝলমলে ঝলমলে করে। ওগো বাঁকা করে বাঁকা লেখা ঝলমলে 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 করে। ওগো বাঁকা করে বাঁকা লেখা ঝলমলে 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 করে। আয় বাবা লেখাটি নিজে লিখেছেন, লিখে কি করেছেন গো? নিজেই পুজোর ঘরে গেছে। পুজোর ঘরে গিয়ে কি করছে গো? আজ নিজের
বাবা আজকে ঈশ্বর এমনই ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য নিজের পূজা বাবা নিজেই করছে। আর পূজার পরে সেবা করে দিয়ে পদ্মাবতীকে বলছে, পদ্মা আমার তো সেবা হয়ে গেছে, এইবার তুমি সেবা করে নাও। আর যেই না বাবা পদ্মাবতী সেবা নিতে বসেছে, এক গ্লাস বদনে তুলেছে আর এক গ্লাস তুলবে, অমনি বাবা আসল যে জয়দেব স্নান করে এসেছে। আর এসে দুধ থেকে দেখছে পদ্মা এক গ্লাস খেয়েছে বাবা, চিৎকার করে উঠলো, পদ্মা এ কি করছো পদ্মা? আমার গোবিন্দ সেবা হয়নি, আমার এখনো গীত গোবিন্দ লেখা হয়নি, আর তুমি কিনা সেবা করে নিতে বসেছো? যাও পদ্মা যাও, এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। এই না বলেছে বাবা, অমনি পদ্মাবতী স্বামীর চরণে আছাড় খেয়ে পড়েছে। স্বামী, এই তো আপনি আসলেন, লেখার ঘরে গেলেন, সেবা নিলেন, পুজো করলেন, আমাকে সেবা করে নিতে বললেন। স্বামী, আমার কি কোনো ভুল হয়েছে? স্বামী দাঁড়াও পদ্মা দাঁড়াও, আমি লেখার ঘরে গেছি, দাঁড়াও। উঠতে গেলেন বাবা লেখার ঘরে, লেখার ঘরে পা দিয়ে দেখছে ছোট্ট ছোট্ট পদচিহ্ন বাবা, আর গ্রন্থটির ওপরে লেখা ছিল কৃষ্ণ রাধা। গিয়ে দেখছেন আগে লেখা আছে রাধা, পরে লেখা আছে কৃষ্ণ। গ্রন্থটি খুলে দেখছে লেখা ছিল সরোবর খণ্ডন মম শির শিমণ্ডন, তার নিচে বাঁকা করে বাঁকা বাঁকা করে লেখা আছে দেহি পদপল্লব উদার। চিৎকার করে ঠাকুর ঘর থেকে বলছে, পদ্মা পদ্মা দাঁড়াও দাঁড়াও, পদ্মা ও পদ্মা দাও দাও ও প্রসাদ দাও গো, দাও দাও প্রসাদ দাও গো, দাও তুমি স্বামী জ্ঞানে গোবিন্দ সেবা দিয়েছো পদ্মা, আমি পারলাম না। ও পদ্মা, সারা জীবন আমি গোবিন্দ পূজা সেবা করলাম, কিন্তু আমি গোবিন্দ পেলাম না পদ্মা, তুমি পেয়েছো পদ্মা, তাই আমাকে ওই প্রসাদ দাও। আর যেই না বলেছে পদ্মাবতী গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে, বলছে, হে গোবিন্দ, আমরা সারা জীবন যুগলে তোমায় সেবা করেছি, তাই গোবিন্দ গো আমাদেরকে আপনি যুগল রূপে দেখা দেন। তাই আজকে পদ্মাবতীর কথা শুনে গোবিন্দ আমার পদ্মাবতী জয়দেবকে যুগল রূপে দর্শন দিল। আর পদকর্তা কি বলছে গো, ও গো ভক্ত আর ভগবান মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আদন ভরে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো।
আজকের সেবা পূজা, আজকে যে এই গৃহস্বামীর ঘরে আজকে যে সেবা পূজার দিন, এটা কত যে একটা বিখ্যাত দিন, বুঝলেন তো বাবা। তাই আজকে ভক্তের ডাকে ভগবান কৃপা করে এসেছে বাবা। ভক্ত কিভাবে ডেকেছিল গো? ও গো গৌরী দাসের বিমোচনে যতে শান্ত মহাপ্রভু এসেছে, তার বৈষ্ণব সভা সবাই এসেছে, তার পারিষদ বর্গ সবাই এসেছে। আর এসেছে গো, আরো এছাড়া অনেকে এসেছে। কি গো, মানে কত ভক্ত ও কত ভক্ত কত ভক্ত আনন্দে বিভোর
সখী জানা আমি তো তারা সখী অধুর জানা আজ সকলেতে গোবিন্দ আমার গৌরীদাস মহাপ্রভুর আগমন হেরে কি করেছে গো? মহাপ্রভুকে চরণ ধোয়াবার জন্য ভিঙ্গারে করে বাড়ি এনেছে। বাড়ি এনে